আমার ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় প্রথম ফু দেবেন, তখন পৃথিবীতে যত মা থাকবে সকল মা তার বুকের দুধের সন্তানের নামটাও ভুলে যাবে। যত মায়ের পেটে সন্তান থাকবে সব সন্তান গর্ভপাত হয়ে যাবে। যত বাচ্চা মানুষ দুনিয়া থাকবে কম বয়সী, সব বাচ্চাগুলোর মাথার চুল পেকে যাবে। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। দুনিয়ার যত কম বয়সী পোলাপান থাকবে প্রথম ধাক্কার সাথে সাথে সবগুলো বাচ্চার মাথার চুল পেকে বুড়া হয়ে যাবে। পৃথিবী প্রচন্ড ভাবে কাঁপবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, পেটের ভিতরে পৃথিবীর উদরের ভিতরে যত খনিজ পদার্থ আছে, গ্যাসের খনি, তামার খনি, স্বর্ণের খনি, লোহার খনি, দস্তার খনি, গ্যাসের খনি, কেরোসিনের খনি, আল্লাহ কোরআনে বলেন ওয়া খরাজাতিল আরদু ওয়াসকালাহা, পৃথিবী সব খনিগুলো বমি করে দেবে। মানুষ নিজের চোখে দেখবে স্বর্ণের খনি বেশি উঠেছে, রৌপ্যের খনি উঠেছে, কিন্তু সেদিন ওই সম্পদের প্রতি মানুষের কোন রকমের আকর্ষণ থাকবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ শুধু বলবে কি হলো কি হলো কি হলো, এরকম চলতে থাকবে অনেকক্ষণ। এবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আরেকটা ফু দিয়ে দাও। ইসরাফিল সিংহায় দ্বিতীয় ফু দেবেন। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ওই ফুৎকারের সাথে সাথে পৃথিবীতে যত মাখলুক আছে সব মরে যাবে। ইযাস সামাম ফাতারাত, ওই ফুৎকারের সাথে সাথে আকাশ ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যত তারকা আছে সবগুলো জমিনের উপরে একটার পর একটা আছড়ে পড়তে থাকবে। তাসবির দানা হাতে নিয়েছেন, যদি রশিটা ছিঁড়ে যায় একটার পর একটা যেমন নিচে পড়ে, আকাশে যত তারকা আছে সবগুলো পৃথিবীর উপরে পড়তে থাকবে। তাম দুনিয়া আগুনে ভরে যাবে, কারণ আকাশের যে তারকা আছে প্রত্যেকটা তারকা আগুনের এক একটা কুণ্ডলী। আমার বন্ধু, এত তারকা দরকার নাই, শুধু সূর্য নামে যে তারকাটা আছে, যদি পৃথিবীর দিকে ওই সূর্য নামের জ্যোতিষ্কটা আল্লাহ তাআলা ফেলে দেন, সূর্যটাও পৃথিবীর উপরে পড়ার জায়গা নাই। কারণ সূর্য হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। পূর্বেটা কই? সূর্য এমন এক আগুনের কুণ্ডলীর নাম, যার ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 সেখান থেকে পৃথিবীতে তাপ আসে মাত্র 36 ডিগ্রি, তাও গরমকালে। বাংলাদেশে 38-39 বেশি আসে না। চৈত্র মাসে যখন 36-37 ডিগ্রি তাপমাত্রা আসে, তখনই কুকুরগুলো জিহ্বা বের করে হাঁপাতে শুরু করে। চৈত্র মাসে কুয়ার পানি গরম হয়ে যায়, টিনে ঘরের নিচে দুপুর বেলা বসা যায় না। তাল পাকা হাত পাকা নিয়ে তালের পাতার তৈরি হাত পাকা নিয়ে গাছতলা বসা বাতাস করা লাগে। পুরুষ মানুষদেরকে দেখবেন গেঞ্জিটাও খুলে গামছা গায়ে। সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। আমার বন্ধু, যে সমস্ত লোহার ফ্যাক্টরিতে লোহা বানানো হয়, ওই লোহাগুলো কিন্তু 300-500 রড আপনারা যে পান, এগুলো খনিজ পদার্থ, কিন্তু 300 আকারে ওঠে না। এগুলোকে বিভিন্ন ভাবে তৈরি করে প্রক্রিয়াজাত করতে করতে তারপরে ফ্যাক্টরিতে 300-200-100 রড বানায়। এই লোহাগুলোর বিশাল বিশাল পাত, ওই পাতগুলোর মাঝে আগুন লাগাইয়া দেয়।
আগুন লাগায়া দিলে লোহা গলে পানি হয়ে যায়। আগুন যে পরিমাণ দেয়া লাগে লোহা গলানোর জন্য, ওই আগুনের তাপমাত্রা হলো 1538 ডিগ্রি সেলসিয়াস, 1538। মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহাটা পানি হয়ে যাবে, মোমের মতো গলে যাবে। 1500 ডিগ্রি আর কোথায় 1,40,00,000 ডিগ্রি। পুরাটা সূর্য পড়বে। সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে কিনা? এমন নক্ষত্র আছে সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়, কিন্তু দূরত্বের কারণে খালি চোখে দেখা যায় না। এই সব তারকা পড়বে জমিনের উপরে, বাঁচার ক্ষমতা কারণ নাই, সব শেষ, সব শেষ একমাত্র আমার আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। ইল্লা মান শাআল্লাহ। এই অংশের ব্যাখ্যা মুফাসসিরগণ বলেন, ওই কিয়ামতের ভয়াবহ অবস্থায় বেঁচে থাকবে 12 জন ফেরেশতা। কয়জন? কথা বলতে হবে, কয়জন? 4 জন হলো নেতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত আজরাইল। আর আরশ বহনকারী থাকবে 8 জন। ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ইয়াহমিলু আরশা রাব্বিক, তোমার রবের আরশ বহন করবে, ফাওকাহুম, তাদের গর্দানের মাঝে, ইয়াওমাইযিন, কিয়ামতের দিবসে, সামানিয়া। সামানিয়া মানে 8 জন। 8 জন ফেরেশতা কাদের মাঝে আরশে আজিম রেখে দেবে। ওই ফেরেশতাগুলোকে বলা হয় আওয়াল। ওয়ালুন শব্দের বহুবচন, ওয়া আইন লাম। ওয়ালুন মানে হলো বন্য ছাগল। আল্লাহ 8 জন ফেরেশতা বানায়া বন্য ছাগলের আকৃতি দিয়া তাদের কাঁধের মাঝে আল্লাহর আরশটাকে রেখে দিয়েছেন। ওই ছাগলগুলো এত বড়, তাদের পায়ের টাকনো থেকে পায়ের গিরা পর্যন্ত উচ্চতা হলো আকাশ এবং জমিনের সমান উঁচু। ওই আওয়াল নামক ফেরেশতাগুলো আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, তারা হলো 8 জন। আর বড় বড় নেতা ফেরেশতা 4 জন। ওই 12 জন ছাড়া আর কেউ নাই, সব শেষ। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলবেন, আরশ বহনকারী 8 জনের জান কবজ করো। মালাকুল মউত তাই করবেন। বলবেন জিবরিলের জান কবজ করো, তাই করবেন। ইসরাফিলকে জান কবজ করো, তাই করবেন। মিকাইলের জান কবজ করো, তাই করবেন। আল্লাহ এবার বলবেন, কে বাকি আছে, কে বেঁচে আছে বলো। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি ছাড়া আর কেউ নাই। এমন আগুন তামাম আকাশে, তামাম জমিনে, তামাম পৃথিবীতে ছড়াইয়া দিছো, ওই আগুনের মাঝে বাঁচার ক্ষমতা কারো নাই। শুধু 12 জনকে তুমি বাঁচাইছো, তাই তারাই শুধু বেঁচে ছিল। কেউ বাঁচতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে বাঁচানোর ক্ষমতা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে বাঁচাইছে কে? কতদিন ছিলেন? 40 দিন। তিনি সব পারে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে, সমুদ্রের গভীরে, অক্সিজেন ছাড়া, খাবার দাবার ছাড়া মাছের পেটের ভিতরে 40 দিন বাঁচায়া রাখছে কে? আল্লাহ। তিনি সব পারে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তার উপর থেকে বিশ্বাস নষ্ট করা যাবে না। ইত্তাকু রাব্বাকুম, তাকে ভয় করে চলো। তিনি ইব্রাহিম নবীকে বাঁচালেন আগুনের ভিতরে 40 দিন। এটা করে আমাদেরকে বুঝাইয়া দিলেন, মন খারাপ করো না, বিপদ থেকে পিছনে সরে যেও না, আমার উপর ভরসা রাখো। আমি আল্লাহ চাইলে কোন জালেম তোমাদের ক্ষতি করতে পারবে না। আমার ভাইয়েরা, বিপদ যত কঠিন হোক, ওই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? নমরুদ 6 মাস ধরে আগুন জ্বালাইছে, কাছেও যাইতে পারে না।
কিন্তু আগুনের ভিতরে আল্লাহ ইব্রাহিমকে এয়ার কন্ডিশন বানায় আরামে রেখে দিয়েছেন। তিনি সব পারে। এই জন্য আপনারা যারা কোরআনের কর্মী, যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলেন, যারা অন্যায় দেখে চুপ থাকেন না, ইমামতি করেন চলে যাক ইমামতি, চুপ থাকা যাবে না। বক্তাগিরি করেন মাহফিল বন্ধ হয়ে যাক, চুপ থাকা যাবে না। পিরানি করেন মুরিদ কমে যাক, চুপ থাকা যাবে না। হক কথা বলবেন, বিপদ আসবে কিন্তু হতাশ হবেন না। ওই বিপদে বাঁচানোর জন্য আল্লাহ আছে না নাই? যার মালিক আছে তার বিপদ থাকতে পারে না। কবে কিয়ামত হবে তা ভাবনার বিষয় নয়, ঈমানটা ধরে রাখতে হবে, এটাই মূল ভাবনার বিষয়। আমার ভাইয়েরা, একটা ম্যাগাজিনে পড়লাম কয়েকদিন আগে, জঙ্গলে একটা বাঘ একটা গাই গরুকে খাওয়ার জন্য তাড়া করছে। মালিক সাইরা দিয়া জঙ্গলের পাশে চলে গেছে ঘাস খাপ, কিন্তু গাই গরুটা ঢুকতে ঢুকতে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। বাঘ দেখে মারলো তারা, গাই গরু দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে দেখে একটা ছোট্ট কোপের মতো গাই গরু লাফ দিয়া পড়লো। লাফ দিয়ে পড়ার সাথে সাথে ওই কোপের কাদার ভিতরে তার বুক পর্যন্ত গেড়ে গেল। এখন গাই গরু উঠতে চায় কিন্তু ওঠার সুযোগ আর কাদার ভিতরে পা পড়লে উঠা যায়। ওই গাই গরুকে জায়গা মতো পাইয়া বাঘ মনে করলো এখন পলাবি কই, তাই বাঘ গোলাপ মারলো। এখন গাই গরু ঠিক পাশে বাঘ মিয়াও পড়লো, বাঘ মিয়ার ওই পর্যন্ত গাইরা গেল। এখন বাঘ মিয়া খাইতে চায় কিন্তু নড়ার সুযোগ আর লড়তে চায় আরো নিচে যায়। এখন গাই গরু বাঘের দিকে তাকায়া মুসকি মুসকি হাসে। বাঘে কয় কি রে হাসস কেন? গাই গরু কয় হাসবো না কেন, বিপদে তো পড়ছো। বাঘে আশ্চর্য হইয়া কয় বিপদে আমি একা পড়ছি। কথা বোঝেন? এই বিপদে আমি একা পড়ছি, তা হাসস কেন? কারণ তোরও বিপদ আমারও। আমার বিপদ দেখা বেকুব, তুই হাসস কেন? এখানে তুইও না খাইয়া মরবি, আমিও না খাইয়া মরবো, দুইজন উঠতে পারবো না, উপায় নাই। তখন গাই হাসে দিয়া কয় তুই ব্যাক কর, আমি মরবো না, আমার মালিক আছে, তোর মালিক নাই। কিছুক্ষণ পরে আমার সন্ধ্যা বেলায় খোঁজার জন্য আমার মালিক আসবে। যেখানে আমার রেখে গেছে এখানে আমার খুঁজা না পাইলে জঙ্গলে ঢুকবে, ঠিক না? দুইটা যখন দেখবে আমি এখানে পড়ে আছি, আমার মালিক আমারে হাজার কষ্ট হইলো টেনে তুলে বাড়িতে, আর তোরে পাইলে খবর আছে। আমাদেরকে তোমরা যারা শেষ করতে চাও পারবা না, পারবা না। আমাদের সাথে আমাদের মালিক আছে না না? আমার ভাইয়েরা, সময় কম, সময় কম। আমার ভাইয়েরা, আমরা যারা কোরআনের পক্ষে, আপনারা যারা কোরআনের পক্ষে, কোরআনওয়ালা, আমাদের সাথে মালিক আছে না না? বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলছে, হিন্দুরা মুসলমান মারে। ওই কাশ্মীর আজকে 3 মাস যাবত চলছে কারফিউ। কাশ্মীরের 5 জন বড় বড় নেতা, মুখ্যমন্ত্রী আব্দুল্লাহ সহ কারফিউর প্রথম দিন ধইরা নিঃশ্বাস পর্যন্ত খবর নেই। ঘর থেকে বের হতে পারে না, কারফিউ। বের হলে গুলি করে দেয়। বিদ্যুতের সংযোগ কেটে দিয়েছে, গ্যাসের সংযোগ কেটে দিয়েছে, মোবাইলের নেটওয়ার্ক নাই। এই 3 মাস খাইয়া আছে না না খাইয়া আছে আমরা জানিও না। টেলিভিশনের পত্রিকার সাংবাদিক প্রবেশের অনুমতিও নাই। মায়ানমারের 10 লাখ মুসলমান জান লইয়া বাংলাদেশে পলাই আইছে, সিরিয়া থেকে পালায়া গেছে, ইয়ামেন থেকে পালায়া গেছে। তাম পৃথিবীতে মুসলমান নিধন করার জন্য কাফেররা ষড়যন্ত্র করছে। কিন্তু কান খুলে শোনো, ইমাম মাহদী এসে যাবে, ইমাম মাহদী এসে যাবে। ঈসা নবী আকাশ থেকে নেমে আসবে, আমাদের শেষ করতে পারবা না। আমাদের সাথে আমাদের মালিক আছে, তোদের অস্তিত্ব থাকবে না।
ফেরেশতাকে বাঁচিয়ে রাখবেন। 11 জন শেষ, এখন আছে আর কয়জন? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, মালাকুল মউত আর কে আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আপনি ছাড়া আমি ছাড়া কেউ নেই। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, মুতিয়া মালাকুল মউত, ও মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তুইও মরে যা। সুবহানাল্লাহ। সাথে সাথে মালাকুল মউত আজরাইল মরে যাবে। এখন আছেন কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন। আকাশ নাই, জমিন নাই, হাওয়া নাই, বাতাস নাই, কিছু নাই, শব্দ নাই, শব্দ করার মতো কোনো মাখলুকও নাই। চলে যাবে 40 বছর। তাফসীরে জালালাইন পড়ে তা বলেন, মা বাইনান নাফখাতাইনি 40 সানা। আর একটা ফুৎকার হবে, ওই ফুৎকারের মাঝখানে চলে যাবে 40 বছর। এক আল্লাহ ছাড়া আর কিচ্ছু নেই। এবার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন, মুখে সিংহা দিয়ে বলবেন, ফুঁ দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল সিংহায় ফুঁ দেবে, পৃথিবীতে যত মানুষ এসেছিল সব মানুষ আবার কিয়ামতের মাঠে উঠে দাঁড়ায়া যাবে। ফাইদা হুম কিয়াম, তারা আবার দাঁড়ায়া যাবে। কিয়াম মানে কি? ইয়ানজুরুন, একজন আরেকজনের দিকে তাকাবে। নতুন এক অবস্থা, হুফাতা ওয়া উরাতা ওয়া গুরলা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, খতনা করানো নাই, মায়ের পেটের সন্তানের মতো তারা আবার উঠে দাঁড়ায়া যাবে। মানুষগুলো তটস্থ হয়ে যাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। একজনও বাদ নাই, সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। একটু চিন্তা করে বলুন তো, সেখানে আপনিও আছেন না নাই? আল্লাহর সামনে যাও। এবার কেন যাবেন? কেন? আল্লাহ আপনাকে ডাকছে। এবার 30, 40, 100 বছর হায়াত দিয়েছিলাম, ওটার হিসাব আমার কাছে দিতে আসো। হিসাব না দিয়া কদম নাড়তে আল্লাহ কাউকে দেবেন না। সেদিন আপনাকে পুরা জীবনের হিসাব দিতে হবে। এখন যদি হিসাব দিতে চান, দুনিয়াতে হিসাব মতো কাজ করা দরকার আছে না? না, সেদিন সেই মানুষগুলা সহজে হিসাব দেবে, যে মানুষগুলো দুনিয়া হিসাব করে চলছে। সুবহানাল্লাহ। আর যারা বেহিসাবি চলছে, হিসাব দেওয়ার সুযোগ তাদের নেই। এখন যারা হিসাব করে চলবেন তারা জান্নাত পাবেন, যারা হিসাব ছাড়া চলে তারা জান্নাত পাবে না। হাসিবু কাবলা আন তুহাসাবু। হযরত ওমর বলতেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে একবার করে নাও। এজন্য দুনিয়াতে হিসাব করে চলতে রাজি আছেন না নাই? কথা বলতে হবে, রাজি আছেন না নাই? হিসাব ছাড়া চলা যাবে না, ঠিক আছে? আল্লাহ হিসাব মতো চলার তৌফিক দান করো, বলেন আমিন।